কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম প্রিয়া আর প্রতিমের মধ্যে সবসময় একটা ঝামেলা লেগে রয়েছে। ওর বসকে সন্দেহ করছে প্রতিম, ভাবছে ওদের মধ্যে হয়তো কোনো সম্পর্ক গড়ে উঠছে। প্রিয়া গেছে বাথরুমে, প্রতিম নিজের ফোন নিয়ে ঘাটাঘাটি করছে। প্রিয়ার ফোনে পরপর মেসেজ ঢুকছে। ও ভাবছে সাইলেন্ট করে রেখে যেতে পারতো, নাহলে বাথরুমে নিয়ে যেতে পারতো। এত মেসেজ কে করছে? ভাবলো সাইলেন্ট করে দেবে, করতে গিয়ে দেখছে ওর অফিসের বস মেসেজ পাঠাচ্ছে, বিভিন্ন রিসর্টের ছবি। সেটা দেখে আরও রেগে গেছে। প্রিয়া সেই সময় বাথরুম থেকে বেরিয়েছে, তখন বলছে যে তুই আমার ফোন নিয়ে চেক করছিস? বললো চেক কেন করব, তোর ফোনটা আমি সাইলেন্ট করতে যাচ্ছিলাম, দেখলাম এত রিসর্টের ছবি। তুই কি কোনো রিসর্টে যাচ্ছিস? তোর বস পাঠিয়েছে। তখন বললো রিসর্ট? বলছে কই না তো। তখন বললো যে দেখি ফোনটা নিয়ে দেখছে। প্রিয়া বলল এখানে আমাদের অনুষ্ঠান হবে, আমি এইগুলো নিয়ে কাজ করছি, কোথায় হবে চয়েস করতে হবে, সেই জন্য বস পাঠিয়েছে। প্রিয়া প্রতিমকে দোষারোপ করছে, তুই আমার এখন ফোন চেক করছিস। বলছে দেখ আমি তো ফোন চেক করিনি, বিশ্বাস কর, দরকার হলে তুই আমার ফোন চেক কর। বললো না, আমার কোনো প্রয়োজন নেই, আর তুই আমাকে এরকম করে সন্দেহ করছিস, এটা তো ঠিক না। দুজনের মধ্যে আবার ঝামেলা লেগে গেছে। সেই সময় চলে এসছে শ্যামলী, বলছে তোমরা চুপ করবে, গোটা বাড়ি শুদ্ধ লোক শুনতে পাচ্ছে তোমাদের এইসব ঝামেলা ঝঞ্ঝাটের কথা। কেন তোমরা এরকম করছো? কী নিয়ে তোমাদের সমস্যা হচ্ছে? আমি তো লক্ষ্য করেছি পুজোর সময়ও দেখলাম তোমরা ঝামেলা করছো, কেন করছো? তোমাদের মধ্যে আমি কত ভালোবাসা দেখেছি। তোমাদের যখন বিয়ে হয়নি, বাড়িতে রাজি হচ্ছিল না, একে অপরের হাত ধরে মরতেও রাজি হয়েছিলে, আর এখন তোমরা এরকম করছো। যদি কোনো সমস্যা থাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করো, ভুল করো না। আমি আর তোমার দাদাভাই যেরকমভাবে নিজেদের জীবনটাকে নষ্ট করার পথে নেমেছিলাম, শুধু নিজেদের কথাই ভাবতাম, সেটা চিন্তা করো। এইভাবে তোমরা একই ভুল করো না, এটাই আমার অনুরোধ। প্রিয়া বলল প্রতিমকে বল কি হয়েছে। শ্যামলীদি জানতে চেয়েছিল, কিন্তু প্রিয়া কিছু বলল না। প্রতিমও বলল যে আমি শ্যামলী তোমার কথাটা মনে রাখবো। ওরা দুজনেই চলে গেল। হঠাৎ করে শুনতে পেয়েছে মাউথ অর্গান বাজছে, মন্দার বাজাতো। অনিকেত, শ্যামলী, রোহিণী সবাই মন্দারের ঘরের কাছে। হঠাৎ মাউথ অর্গান বাজাচ্ছে কে? রোহিণীকে জিজ্ঞেস করলো শ্যামলী। বলল না শ্যামলী, আমি ওকে মাউথ অর্গানটা দিইনি, ও নিশ্চয়ই আমার ঘর থেকে পেয়েছে। বলল দেখো, মাউথ অর্গান যে কেউ বাজাতে পারে না, ওই আমার মন্দার। ওরা আড়াল থেকে দেখছে, আমরা দেখছি মাউথ অর্গান বাজাচ্ছে মন্দার, কিন্তু ও বাজাচ্ছে না, পাশে ফোনে মাউথ অর্গান চালিয়ে দিয়েছে। এরা ভাবছে মন্দার বাজাচ্ছে, ও শুধু অ্যাক্টিং করছে। বুঝতে পেরেছে এরা বাইরে থেকে দেখছে। রোহিণী ছুটে যাচ্ছিল, শ্যামলী ওকে আটকে দিয়েছে, না তুমি যেও না, ঘরে নিয়ে চলে গেছে। মন্দার ভাবছে যে যা, রোহিণী তো এলো না, ওরা তো সব বাইরে দাঁড়িয়েছিল, কী ব্যাপার, ওর তো আসা উচিত ছিল। বুঝতে পারছে না আসলে ও মন্দার না, ও রঘু। শ্যামলী রোহিণীকে বোঝাচ্ছে দেখো, এই মাউথ অর্গান যে কেউ শিখে আসতেই পারে। বলছে এটা তো যে কেউ পারে না। বললো হ্যাঁ পারবে না কেন, যেমন তুমি বন্দুক চালাতে পারো, আমি হয়তো তোমার কাছ থেকে শিখে আমিও চালাতে পারি। তাই এইটা নিয়ে তুমি ভরসা করো না যে ওই আসল আমাদের মন্দার, আমাদের আরও পরীক্ষা করতে হবে। রোহিণীকে বলল যে তুমি একটু আমার উপর ভরসা করো। রোহিণী মাউথ অর্গান বাজাচ্ছে শুনে বলল মন্দার যদি আমাকে এক্ষুনি বিয়ে করতে চায় আমি এক্ষুনি করে নেব। শ্যামলী বোঝাচ্ছে তুমি যে ছেলেটাকে ভালোবেসে তার হাতে নিজেকে সমর্পণ করতে চাইছো, সে তোমার আদৌ নিজের মন্দার কিনা সেটা কি তুমি জানো? হয়তো তোমার ভালোবাসাকে মারিয়ে চলে যাবে, আগে একটু আমরা প্রমাণ করে নিই। তখন বলছে আমাদের কিছু একটা জোরদার প্ল্যান করতে হবে। হঠাৎ শ্যামলীর মনে হয়েছে যে মন্দারের গায়ে কোনো জন্মদাগ আছে কিনা, বা কোনো রকম দাগ যেটা দেখে বোঝা যাবে যে সত্যি মন্দার। রোহিণীকে বলল তুমি তো ওর সাথেই থাকতে, তুমি একটু চিন্তা করো তো ওর গায়ে কোনো দাগ আছে কিনা। রোহিণী চিন্তা করছে,
করতে করতে হঠাৎ মনে পড়েছে মন্দারের হঠাৎ পিঠের দিকে একটা লেগেছিল খ্যাচকা মতো। ওষুধ দিতে যাচ্ছিল কিন্তু কিছুতেই দিতে দেবে না। তারপরে শার্টটা খুলে দেখেছে একটা গুলির দাগ। বলেছে মন্দার, ওটা আমার কর্মফল, গুলির দাগটা রয়ে গেছে। শ্যামলীকে বলেছে, শ্যামলী বলছে এই তো আমাদের এটাই দেখতে হবে ওর পিঠে দাগটা আছে কিনা। কিন্তু রোহিণী সাথে সাথেই ছুটে যাচ্ছিল, বললো না না তুমি এইভাবে যেও না, ও কখনো জামা খুলে তোমায় দেখাবে যে ওর দাগ আছে কি না? দেখাবে না, আমাদের অন্য কোনো প্ল্যান করতে হবে। ওরা একটা প্ল্যান করে নিল। সমস্ত যে প্ল্যানগুলো করছে বাইরে দরজাটা খোলাই আছে। সকাল হয়েছে, মন্দার খাবার ঘরের সামনে ঘুরঘুর করছে, ওর খুব খিদে পেয়েছে। ভাবছে এরা সব কোথায় গেল। ও ডাইনিংয়ে চলে গেছে, সেখানে আপেল ছিল, আপেল নিয়ে খাচ্ছে। শ্যামলী আর রোহিণী ওপর থেকে লক্ষ্য করছিল। যেই বাইরে আপেলটা নিয়ে এসছে, এক বালতি জল শ্যামলী মাথার ওপর ঢেলে ফেলে দিল। আর মন্দার চিৎকার করছে, এটা কি হচ্ছে? রোহিণীকে বলল, রোহিণী দিদি যাও যাও তুমি নিচে চলে যাও। ও ভিজে গেছে, পুরো জলটা মাথায় ঢেলে শ্যামলী বলছে, মন্দার সরি রে ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি গাছে জল দেবো বলে বালতিটা নিয়ে যাচ্ছিলাম, কার্নিশে রেখেছি, কাত হয়ে গিয়ে সব তোর মাথায় পড়ে গেল। অনেকের সাথে সাথে চলে এসছে, বলছে তোমার তো আর কোনো জামা নেই, একটাই জামা, চলো চলো আমি তোমায় জামা দিচ্ছি, তুমি চেঞ্জ করে নাও। মন্দারের ঘরে চলে গেছে, বলছে সব আমার ভিজিয়ে দিল, তোয়ালে দিল, জামা কাপড় দিল, বলছে নাও তুমি জামাটা ছেড়ে নাও। আড়াল থেকে শ্যামলী দেখছে আর অনিকেতও দাঁড়িয়ে আছে। মন্দার নিজের গাটা মুছছে, সেই সময় রোহিণীর ফোনটা ওখানেই ছিল। রোহিণীর ফোনে কেউ একটা ফোন করেছে, বেজে উঠেছে। অনিকেতকে বলল, এই যে রোহিণীর ফোন, আপনি দিয়ে দিন তো। কোথায় কোথায় ফোন নিয়ে রেখে দেয়। বলল ঠিক আছে পরে দেবো, তুমি জামাটা ছেড়ে নাও না। বলছে না না না, আপনি ফোনটা আগে দিয়ে দিন। ওদেরকে ঘর থেকে বার করে দরজাটা ভিজিয়ে দিল। ওরা আর দেখতে পেল না যে মন্দার ড্রেস চেঞ্জ করলো, গায়ে কোনো দাগ আছে কিনা। নিজেদের ঘরে চলে গেল। বলছে যা, আমাদের এই প্ল্যানটাও ফ্লপ হয়ে গেল। তাহলে আমরা কি করে প্রমাণ পাবো এ মন্দার কিনা? অন্য কিছু একটা ভাবতে হবে। শ্যামলী খুব চিন্তা করছে। অনিকেত বলছে তুমি এত ভেবো না, তোমার শরীর খারাপ হয়ে যাবে, সামনে আমাদের একটা বড় ইভেন্ট আছে, সেইটা নিয়ে কাজ করতে হবে। ওরা যখন আলোচনা করছে যে মন্দারের পিঠটা ওরা দেখতে পেল না, ওই দাগটা দেখতে পেলেই ওরা প্রমাণ করে ফেলতো এই মন্দার না রঘু। খুব চিন্তায়, যতক্ষণ না প্রমাণ হচ্ছে ততক্ষণ ওদের দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। রোহিণীও ব্যস্ত হয়ে যাচ্ছে। আমরা দেখেছি যখন এরা আলাপ আলোচনা করছে সেই সময় বাইরে দাঁড়িয়ে আছে রঘু। রঘু আন্দাজ করেছিল কিছু একটা ওরা প্রমাণ করতে চাইছে। এবার ওদের কথাবার্তা শুনে বুঝতে পেরেছে যে ওরা দেখতে চাইছিল ওর পিঠটা। নিজের মনেই বলছে তোমরা ভাবো আমি মন্দার না রঘু। ভাবতে ভাবতেই সেই দিনটা চলে আসবে যেদিন আমি আমার কাজ করে এখান থেকে চলে যাব। তোমাদের আর ভাবতেও হবে না। ওর ওপর নির্দেশ আছে অনিকেত আর শ্যামলীকে মেরে ও পালিয়ে যাবে। সেই কাজটা করতেই ও এই বাড়িতে ঢুকেছে। শ্যামলী খুব চিন্তিত। বলছে অনিকেত যে তুমি একদম দেখতে সাধারণ, কিন্তু সব সময় মনের মধ্যে অনেক কিছু ঘুরছে। কোনো বিষয়ে একটু যদি সন্দেহ হয় অমনি গোয়েন্দা মন ঘুরঘুর করছে। শ্যামলীও প্রমাণ করার চেষ্টা করছে, কিন্তু এই রঘু ছেলেটা খুব চালাক, সহজে যে ধরা দেবে তা না। এরা বুঝতে পেরেছে যে মন্দার এরকম ছিল না। রোহিণীও মেনে নিতে পারছে না মন্দার কাছে আছে, অথচ ওর কাছাকাছি ও যেতে পারছে না, ওকেও খুব ভালোবাসে। শেষ পর্যন্ত শ্যামলী কি রঘুর পরিচয় জানতে পারবে? এই যে মন্দার নয় আমরা তো দেখতেই পাচ্ছি, কিন্তু রোহিণী মানছে না। এই সুযোগটাই নিয়েছে তৃষা আর অরুণাভ। প্ল্যান করেই ওকে বাড়িতে ঢুকিয়েছে। পুলিশও খুঁজছে রঘুকে, তাই সেফ জায়গায় ও আশ্রয়টা নিয়েছে। জানে এই বাড়ি থেকে রোহিণী ওকে কোনো দিনই বের করে দেবে না। শ্যামলীও আছে। সত্যি কি ও রঘু নাকি ও মন্দার ছদ্মবেশে এসছে, সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কেমন লাগছে ধারাবাহিকটা তোমাদের? নতুন আপডেট কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার একান্ত
অনুরোধ রইল।